এই ব্যস্ততম শহরের মাঝে একটা শান্ত পরিবেশে নিজেরা নিজেদের মতো সময় কাটিয়ে আমাদেরও বেশ ভালোই লাগে। 1 জুনের ভিডিও। আমরা চলে গেছিলাম আমাদের বাড়ির খুব কাছে একটি বোটানিক্যাল গার্ডেনে। ভেতরে ঢুকেই প্রথমে কিছু ফুল গাছ দেখে তো খুবই ভালো লাগছিল। এই বোটানিক্যাল গার্ডেনে এন্ট্রেন্সটা ছিল আরোই বেশি সুন্দর। এখানে সমস্ত কিছু লেখা ছিল এই বোটানিক্যাল গার্ডেন সম্পর্কে। আর দেখো কি সুন্দর সুন্দর ফুলগুলো বেশ পরপর সাজানো, এক একটা জায়গা করা এক একটা ফুলের জন্য। কাল রাতে এখানে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে, তাই এখানেরই একটি বড় গাছ ভেঙে পড়েছে। আর এই সামনের অক্টোপাসের পায়ের মতো ওগুলো এক এক ধরনের ফার্ন, আর এই ভেতরের গ্রিন হাউসটা পুরো ফার্ন দিয়ে ভরাই ছিল। আর এই বোটানিক্যাল গার্ডেনে ছিল একটা ম্যানমেড পুকুর, খুবই ছোট্ট কিন্তু খুব সুন্দর, দুটো ঝর্ণার সাহায্যে এটা করা। আর ছিল প্রচুর বড় বড় মাছ এখানে। আমরা তো প্রায় আধ ঘন্টা মতো ওখানে দাঁড়িয়ে শুধু মাছই দেখে গেছি। দেখুন কত বড় বড় এক একটা মাছ। এই ব্যস্ততম শহরের মাঝে একটা শান্ত পরিবেশে নিজেরা নিজেদের মতো সময় কাটিয়ে আমাদেরও বেশ ভালোই লাগে। এই বোটানিক্যাল গার্ডেনটায় মোট 3 থেকে 4টে আমরা গ্রিন হাউস দেখেছি। তার মধ্যে এটা ছিল সব থেকে বেস্ট, কারণ এখানে ছিল সব ট্রপিক্যাল কান্ট্রির গাছপালা, মানে সব গ্রীষ্মপ্রধান দেশের গাছপালা। এখানে শাপলা, পদ্ম, শালুক সব ধরনের গাছ ছিল। আর তার পাশেই একটা ছিল, সেখানে ছিল শুধুমাত্র ক্যাকটাস, সমস্ত প্রজাতির ক্যাকটাস। এবার আমরা চলে এসেছি 3 নম্বর গ্রিন হাউসে। এখানে আমি স্নেক প্ল্যান্ট, অর্কিড, নয়নতারা ফুল, বেসিক্যালি আমি যেটা দেখেছি আগে নয়নতারা ফুল। আর ছিল এরকম কিছু স্টেপস যেটা একটা ঝর্ণার কাছে তোমাকে নিয়ে যাবে, আর ঝর্ণার আওয়াজটা জাস্ট তোমাকে হিল করবে। তুমি যদি একটা দিনের কিছু মুহূর্ত এরকম একটা পরিবেশে কাটাও তাহলে তোমার কেমন লাগবে? জাস্ট কমেন্ট করো।